আপনার জীবনে যদি কোনো দুঃখ থাকে, কোনো কষ্ট থাকে, বা আপনি এমন কোনো মোড়ে এসে দাঁড়িয়েছেন যেখানে দুটি রাস্তা আর বুঝতে পারছেন না কোনটি বেছে নেবেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। আমাদের জীবনে প্রায়ই এমন মুহূর্ত আসে যখন আমরা দ্বিধায় পড়ি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। এমন অবস্থায় শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্লোকেই মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে আছে। ভগবদ্ গীতার উপদেশ শুনলেই আপনার সব দুশ্চিন্তা নিমেষেই দূর হয়ে যাবে এবং আপনি অদ্ভুত এক মানসিক শান্তি অনুভব করবেন। বলা হয়, গীতা পড়লে বা শুনলে জন্ম জন্মান্তরের সব পাপ এই জন্মেই মুছে যায়। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তাই আজ ভগবদ্ গীতা নামে পরিচিত। এই ধর্মগ্রন্থ যতই প্রাচীন হোক না কেন, আজকের দিনেও এটি আপনার জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে এমন কিছু সময় আসে যখন চারপাশের সব রাস্তা বন্ধ বলে মনে হয়। মানুষ যখন চরম বিপদে পড়ে তখন সে নিজেকে বড় একা এবং অসহায় মনে করে। কিন্তু গীতায় বলা হয়েছে, তুমি কখনোই একা নও। পরমাত্মা সব সময় তোমার অন্তরে বাস করেন। যখন পৃথিবীর সবাই তোমার হাত ছেড়ে দেয় তখন স্বয়ং ঈশ্বর তোমার হাত ধরেন। এই পৃথিবীতে যা কিছু ঘটে তা তারই ইচ্ছায় ঘটে। তাই বর্তমানের এই কষ্ট কেবলই সাময়িক। এটি হয়তো তোমার ধৈর্যের একটি ছোট পরীক্ষা মাত্র। যে মানুষ সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দিয়ে নিজের কর্ম করে যায় সে কখনো হতাশ হয় না। জীবনে অনেক সময় আমরা এমন কিছু গভীরভাবে চাই যা আসলে আমাদের জন্য একেবারেই সঠিক নয়। ঈশ্বর আমাদের সেই জিনিসগুলো থেকে দূরে রাখেন শুধুমাত্র আমাদের ভালোর জন্যই। মানুষ তার সীমিত বুদ্ধি দিয়ে জীবনের বিচার করে, কিন্তু পরমাত্মা দেখেন আমাদের গোটা জীবনের চিত্র। তাই আজ যা তোমার কাছে অবিচার বলে মনে হচ্ছে, কাল হয়তো সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়াবে। অতীত নিয়ে পড়ে থাকা মানুষের সবচেয়ে বড় দুর্বলতা, যা একবার চলে গেছে তা আর কখনোই ফিরে আসবে না। কিন্তু মানুষ বারবার সেই পুরনো কথা মনে করে তার বর্তমানের সুন্দর মুহূর্তগুলোকে নষ্ট করে দেয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অতীতকে বদলানো যায় না, কিন্তু বর্তমান সম্পূর্ণ তোমার হাতে। তুমি চাইলে আজ থেকেই এক নতুন এবং সুন্দর জীবনের শুরু করতে পারো। গতকালের ভুলের জন্য নিজেকে দোষারোপ দেওয়া বন্ধ করো, কারণ ভুল থেকেই মানুষ শেখে, আর সেই শিক্ষা নিয়েই আগামী দিনের পথে চলতে হয়। এই জগতের কোনো কিছুই চিরস্থায়ী নয়, না তোমার সম্পদ, না তোমার সৌন্দর্য, আর না কোনো সম্পর্ক। তুমি যখন জন্মগ্রহণ করেছিলে তখন তোমার কাছে কিছুই ছিল না, আর মৃত্যুর সময়ও তুমি কিছুই সাথে নিয়ে যেতে পারবে না। তবে কেন এই পার্থিব সম্পদের জন্য এত মোহ? মোহ মানুষকে অন্ধ করে দেয়, আর সেই অন্ধত্বের কারণে মানুষ তার সত্যিকারের মানসিক শান্তি হারিয়ে ফেলে। যে মানুষ এই মোহ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে সেই আসল জীবনের প্রকৃত আনন্দ খুঁজে পেয়েছে। মানুষের স্বভাবই হলো অন্যের দোষ ধরা। তুমি যতই ভালো কাজ করো না কেন, কিছু মানুষ সব সময় তোমার সমালোচনা করবেই। তাদের কথায় কান দিয়ে নিজের পথ বদলানো চরম বোকামি। মনে রেখো, গাছ যখন মিষ্টি ফল দেয় মানুষ সেই গাছেই বেশি করে পাথর ছোড়ে। তোমার যোগ্যতা আছে বলেই মানুষ তোমার কথা বলছে। তাই নিন্দার ভয়ে কখনো নিজের সৎ এবং ভালো কাজ থেকে পিছিয়ে এসো না। নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকো, ঈশ্বর ওপর থেকে সব কিছুই দেখছেন। তোমার ভেতরের শক্তি তোমার সবচেয়ে বড় হাতিয়ার। বাইরে থেকে কেউ তোমাকে ভেঙে দিতে পারে না, যতক্ষণ না তুমি নিজে ভেতর থেকে হার মেনে নিচ্ছ। জীবনে বড় কিছু অর্জন করতে হলে অনেক বাধা আসবে, অনেক মানুষ তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে, কিন্তু তুমি যদি পাহাড়ের মতো অটল থাকো তবে কোনো ঝড়ই তোমাকে টলাতে পারবে না। নিজের আত্মবিশ্বাস কখনো হারিও না, কারণ যেই নিজেকে বিশ্বাস করে ভগবান তাকে সব সময় সাহায্য করেন। ভক্তি মানে কেবল মন্দিরে বসে ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করা নয়। ভক্তি মানে হলো নিজের সমস্ত দায়িত্ব সৎভাবে পালন করা এবং ফলের আশা ঈশ্বরের ওপর ছেড়ে দেওয়া। যে মানুষ মন থেকে কোনো অভাবী মানুষকে সাহায্য করে, যার মনে অন্যের প্রতি দয়া এবং মায়া আছে, সে আসলে ঈশ্বরেরই সেবা করছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ সমস্ত প্রাণীর মধ্যে আমাকে দেখতে পায় সে কখনো পথভ্রষ্ট হয় না, আর আমি তাকে কখনো আমার থেকে দূরে সরিয়ে দিই না। অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। যখন কেউ ভাবে আমিই সব করেছি, তখন থেকেই তার পতনের শুরু হয়। এই পৃথিবীতে আমরা সবাই কেবল নিমিত্ত মাত্র। আমাদের দিয়ে কে কি কাজ করিয়ে নেবেন তা ঈশ্বর অনেক আগেই ঠিক করে রেখেছেন। তাই কোনো ভালো কাজ করার পর কখনো মনে অহংকার এনো না, বরং ঈশ্বরের কাছে চিরকৃতজ্ঞ থাকো যে তিনি তোমাকে এই মহৎ কাজের জন্য যোগ্য বলে মনে করেছেন। অহংকার শূন্য হলে মানুষের মন বিশাল আকাশের মতো উদার হয়ে যায়।
চারপাশে যখন অশান্তি আর কোলাহল, তখন নিজের ভেতরে শান্তি খুঁজে পাওয়া খুব কঠিন। কিন্তু যে মানুষ নিয়মিত ঈশ্বরের ধ্যান করে, তার মন শান্ত সরোবরের মতো হয়ে যায়। বাইরের কোনো ঝড় সেই জলকে ঘোলাটে করতে পারে না। জীবনে সমস্যা আসবেই, এটাই এই সংসারের নিয়ম। কিন্তু সেই সমস্যাকে তুমি কিভাবে গ্রহণ করছো তার উপরই নির্ভর করে তোমার মানসিক শান্তি। তাই সমস্যা দেখে ভয় না পেয়ে হাসি মুখে তার সমাধান খোঁজার চেষ্টা করো। কথার শক্তি তীরের চেয়েও অনেক বেশি তীক্ষ্ণ। একটি ভালো কথা যেমন মানুষের মনে নতুন করে আশা জাগাতে পারে, তেমনি একটি খারাপ কথা মানুষের হৃদয় পুরোপুরি ভেঙে চুরমার করে দিতে পারে। তাই কিছু বলার আগে সবসময় দুইবার ভাববে। শ্রীকৃষ্ণ বলেন, যে কথা সত্য কিন্তু তা অপরের জন্য অপ্রিয়, তা বলা থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ। সবসময় এমন কথা বলো যা অন্যের মনে প্রশান্তি আনে। যে মানুষের নিজের কথার উপর পূর্ণ নিয়ন্ত্রণ আছে, সেই জগতের অনেক বড় বড় বিপদ থেকে নিজেকে সহজেই রক্ষা করতে পারে। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যেমন ভালোবাসা দরকার, ঠিক তেমনি সম্মানও খুব জরুরি। যেখানে সম্মান নেই, সেখানে ভালোবাসা বেশি দিন বাঁচতে পারে না। যদি দেখো কোনো সম্পর্কে তুমি বারবার নিজেকে ছোট করছো, তবে সেখান থেকে নিজের সম্মান নিয়ে সরে আসাই শ্রেয়। কাউকে অন্ধভাবে বিশ্বাস করা বোকামি। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করো না। কারণ যে তোমাকে সত্যিই ভালোবাসবে, সে কখনোই তোমার আত্মসম্মানে আঘাত করবে না। বাস্তবকে হাসি মুখে মেনে নিতে শেখো। জীবনে কখনো আমরা যা চাই তা পাই, আবার কখনো তা পাই না। এই না পাওয়াটাও জীবনের একটা খুব বড় অংশ। যখন তুমি এই সত্যকে মেনে নেবে, তখন তোমার মনে আর কোনো ক্ষোভ বা রাগ থাকবে না। ঈশ্বর যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন। এই অটল বিশ্বাস মনে রাখলে জীবনের প্রতিটি দিনই ঈশ্বরের আশীর্বাদ বলে মনে হবে। দুঃখের রাত যতই গভীর হোক না কেন, সকালের সূর্যের আলো তাকে ঠিকই দূর করে দেয়। আমাদের এই শরীর একটি পুরনো পোশাকের মতো। যখন তা জীর্ণ হয়ে যায়, তখন আত্মা এই পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করে। এই জন্যই মৃত্যু নিয়ে কখনো শোক করা উচিত নয়। আত্মা অমর, তাকে আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, আর বাতাস শুকোতে পারে না। যে মানুষ এই পরম সত্য জেনে যায়, তার মন থেকে মৃত্যুর সমস্ত ভয় চিরতরে দূর হয়ে যায়। সে প্রতিটি দিনকে নতুন উদ্যমে এবং আনন্দে বাঁচতে শুরু করে। ভয় মানুষের মনের একটি কাল্পনিক অনুভূতি মাত্র। ভবিষ্যতে কি হবে এই ভেবে মানুষ তার সুন্দর বর্তমানকে নষ্ট করে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি শুধু আজকের জন্য বাঁচো, ভবিষ্যতের সমস্ত চিন্তা আমার ওপর ছেড়ে দাও। যে মানুষ সবসময় ভয় পেয়ে বাঁচে, সে কোনো দিন তার জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পায় না। সাহসের সাথে সামনের দিকে এগিয়ে চলো। বাধা যতই বড় হোক না কেন, তোমার সাহসের কাছে তা একদিন হার মানতে বাধ্য। কর্ম থেকে বাঁচার কোনো উপায় নেই। কেউ যদি মনে করে সব ছেড়ে জঙ্গলে গিয়ে বসে থাকলেই মনে শান্তি মিলবে, তবে সে সম্পূর্ণ ভুল ভাবছে। মানুষের মন যদি শান্ত না হয়, তবে সে যেখানেই যাক না কেন, অশান্তি তাকে তাড়া করে ফিরবে। আসল সন্ন্যাস হল সংসারের সব কাজের মাঝে থেকেও মনকে ঈশ্বরের চরণে সঁপে দেওয়া। পদ্মপাতা যেমন জলে থেকেও জলে ভেজে না, তেমনি সংসারের মাঝে থেকেও সমস্ত মোহমুক্ত হয়ে বাঁচাই হলো আসল জীবন। কৃতজ্ঞতা স্বীকার করতে শেখো। সকালে ঘুম থেকে ওঠার পর যে নতুন দিনটি তুমি পেলে, তার জন্য পরম করুণাময় ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাও। জীবনে যা কিছু ভালো পেয়েছ, তার কথা মন দিয়ে ভাবো। যখন তুমি তোমার পাওয়া জিনিসগুলোর মূল্য বুঝতে শিখবে, তখন না পাওয়া জিনিসগুলোর জন্য তোমার মনে আর কোনো আক্ষেপ থাকবে না। জীবনটা খুব ছোট, একে রাগ, অভিমান আর অন্যের প্রতি অভিযোগ করে নষ্ট করো না। চারপাশের সব মানুষকে ভালোবাসো এবং নিজে আনন্দে বাঁচো। নীরবতার মধ্যে এক বিশাল শক্তি লুকিয়ে আছে। যেখানে কথা বললে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে চুপ থাকাই হলো সবচেয়ে বড় বুদ্ধিমত্তার কাজ। নীরব মানুষ চারপাশের সব কিছু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে। সে তার অমূল্য সময় আর শক্তি বাজে কথায় কখনোই নষ্ট করে না। যখন সঠিক সময় আসবে, তখন তোমার কাজই তোমার হয়ে কথা বলবে। তাই নিজেকে শান্ত রাখো আর নিজের লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে চলো। ক্ষমা করা একটি অত্যন্ত মহৎ গুণ। যে মানুষ অন্যের ভুলকে হাসি মুখে ক্ষমা করতে পারে, সে আসলে নিজের মনকে এক বিরাট বোঝা থেকে মুক্ত করে। মনে ঘৃণা আর রাগ পুষে রাখলে নিজেরই সবচেয়ে বেশি ক্ষতি হয়। সেই রাগের আগুনে নিজের মনের শান্তিই পুড়ে ছাই হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যেমন আমি তোমাদের সব ভুল বারবার ক্ষমা করে দিই, তেমনি তোমরাও অন্যদের ক্ষমা করতে শেখো। এতে মানুষের ছোট মন বিশাল আকাশের মতো প্রশস্ত এবং উদার হয়ে যায়। কাজের চেয়ে কাজের পেছনের উদ্দেশ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি হয়তো বাইরে থেকে অনেক বড় বড় দান করছো, কিন্তু মনের ভেতর যদি অহংকার থাকে যে আমি অনেক বড় দাতা, তবে সেই দানের কোনো মূল্যই ভগবানের কাছে নেই।
আর একজন গরিব মানুষ যদি পরম ভক্তিভরে সামান্য একটি তুলসী পাতাও ঈশ্বরকে নিবেদন করে, তবে তিনি তা অত্যন্ত আনন্দে গ্রহণ করেন। ঈশ্বর কেবল মানুষের অন্তরের শুদ্ধতা দেখেন, বাইরের আড়ম্বর নয়। তাই সবসময় নিজের মনকে পরিষ্কার রাখার চেষ্টা করো। বন্ধুত্ব পৃথিবীর অন্যতম সুন্দর একটি সম্পর্ক, কিন্তু স্বার্থপর মানুষদের সাথে বন্ধুত্ব করলে শেষে নিজেকেই কাঁদতে হয়। শ্রীকৃষ্ণ আর সুদামার বন্ধুত্বের দিকে তাকালে বুঝতে পারবে আসল বন্ধুত্ব কাকে বলে, যেখানে কোনো স্বার্থ নেই, একে অপরের থেকে পাওয়ার কোনো আশা নেই, কেবল নিঃস্বার্থ ভালোবাসা আর ভক্তি আছে। এমন একজন ভালো বন্ধু যদি জীবনে পাও, তবে তাকে কখনো তোমার জীবন থেকে হারিয়ে যেতে দিও না, কারণ এই স্বার্থের পৃথিবীতে সত্যিকারের একজন নিঃস্বার্থ বন্ধু পাওয়া খুবই কঠিন। ব্যর্থতা মানেই জীবনের সব শেষ নয়, ব্যর্থতা হলো সাফল্যের সিঁড়ির প্রথম ধাপ। যখন তুমি কোনো কাজে ব্যর্থ হও, তখন তুমি এমন কিছু অভিজ্ঞতা অর্জন করো যা পৃথিবীর কোনো বই তোমাকে শেখাতে পারে না। তাই জীবনে একবার হেরে গিয়ে হতাশ হয়ে বসে থেকো না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার যুদ্ধে উঠে দাঁড়াতে বলেছিলেন, কারণ হার মেনে নেওয়াটা হলো সবচেয়ে বড় কাপুরুষতা। যতক্ষণ তোমার শ্বাস চলছে, ততক্ষণ তোমার সামনে সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর। তাই নতুন উদ্যমে আবার নিজের কর্ম শুরু করো। তোমার চিন্তাভাবনাই তোমার জগৎ তৈরি করে। তুমি যদি সবসময় ভাবো যে তোমার জীবনটা কেবল কষ্টে ভরা, তবে তুমি চারপাশে কেবল কষ্ট আর হতাশা দেখতে পাবে। আর যদি তুমি ভাবো তোমার জীবনে ঈশ্বরের অনেক আশীর্বাদ আছে, তবে ছোট ছোট জিনিসের মধ্যেও তুমি পরম আনন্দ খুঁজে পাবে। পরিস্থিতি কখনো পুরোপুরি আমাদের হাতে থাকে না, কিন্তু সেই পরিস্থিতিকে আমরা কিভাবে গ্রহণ করব সেটা সম্পূর্ণ আমাদের হাতেই আছে। তাই নিজের দৃষ্টিভঙ্গি বদলাও, তোমার জীবন এমনিতেই অনেক সুন্দর হয়ে যাবে। সবশেষে শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার সমস্ত পার্থিব ধর্ম, সমস্ত অহংকার ত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না। এটাই হলো সম্পূর্ণ গীতাসারের মূল কথা। ঈশ্বরের ওপর সম্পূর্ণ ভরসা রাখলে জীবনের সব জটিল অঙ্ক খুব সহজেই মিলে যায়। তখন মনে আর কোনো ভয় বা দুশ্চিন্তা থাকে না, মন কেবল এক অদ্ভুত প্রশান্তিতে ভরে থাকে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, মানসিক শান্তির চেয়ে বড় কোনো সম্পদ এই পৃথিবীতে নেই। যে মানুষ নিজের মনকে শান্ত রাখতে শিখেছে, তার চেয়ে ধনী এই জগতে আর কেউ নেই। অনেক সময় ভগবান নিজেই আমাদের কিছু সম্পর্ক ভেঙে দেন, যাতে কেউ আমাদের জীবন নষ্ট করতে না পারে। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তারাই, যারা বুঝে গেছে যে অন্যদের কাছে কোনো কিছু প্রত্যাশা করা একেবারেই অর্থহীন। জীবনে মাঝে মাঝে একটু দুঃখ আসাও প্রয়োজন। সবসময় শুধু সুখ পেতে থাকলে আপনি জীবনে কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। এটি একটি মানুষের ভুল ধারণা যে একজন একা মানুষ আর কী বা করতে পারে। কিন্তু একবার ওই সূর্যের দিকে তাকিয়ে দেখুন, যে একাই গোটা পৃথিবীকে আলোকিত করে। ভাগ্যবান তারা নয় যারা সব কিছু ভালো পায়, বরং ভাগ্যবান তো তারা যারা যা কিছু পায় তাকেই সুন্দর করে তোলে। গীতায় লেখা আছে, যখন মানুষের প্রয়োজন বদলে যায়, তখন কথা বলার ধরনও বদলে যায়। সুযোগ নেওয়া হলো সবচেয়ে নিচু কাজ, তবুও মানুষ একে অপরের সুযোগ নিতেই থাকে। হেরে যায় সে যে বারবার অভিযোগ করে, আর জয়ী হয় সে যে হাজারবার চেষ্টা করে। যে মানুষকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, সেই মানুষটাই আমাদের সবচেয়ে বেশি সুযোগ নেয়, কারণ সেই মানুষটা খুব ভালো করেই জানে আমাদের দুর্বলতা কোথায়। জীবনে নিজেকে এমন এক জায়গায় নিয়ে যান যাতে মানুষ আপনাকে হারিয়ে আফসোস করে। জীবনে কখনোই কারো সাথে নিজের তুলনা করবেন না। আপনি যেমন তেমনই সেরা, কারণ ঈশ্বরের প্রতিটি সৃষ্টিই নিখুঁত। নিজেকে কারো চেয়ে ছোট ভাবা মানে ঈশ্বরের সৃষ্টির অপমান করা। মানুষের মনই তার সবচেয়ে বড় শত্রু, আবার সবচেয়ে বড় বন্ধুও। যদি মন আপনার উপর জয়ী হয়ে যায়, তবে সে আপনার শত্রু হয়ে দাঁড়ায়। আর যদি আপনি আপনার মনকে জয় করতে পারেন, তবে সে আপনার সত্যিকারের বন্ধু হয়ে যায়। যদি কেউ আপনাকে অবহেলা করে, তবে মন খারাপ করবেন না, কারণ মানুষ সাধারণত নিজের যোগ্যতা অনুযায়ী জিনিসগুলোকে অবহেলা করে। এমন মানুষের পেছনে কখনো ছুটবেন না যাদের কাছে আপনার কোনো মূল্য নেই। শ্রীকৃষ্ণ বলেন, ভুল প্রতিটি মানুষেরই হয়, কিন্তু ভুল শুধরে নিতে কেবল সেই মানুষটিই পারে যার মন পরিষ্কার এবং যে কোনো সম্পর্ক হারাতে চায় না। জীবনের সবচেয়ে বড় আঘাতটা আসে কারো ওপর রাখা অতিরিক্ত প্রত্যাশা থেকে। কখনো কখনো মানুষ ভাঙেও না, চূর্ণও হয় না, শুধু হেরে যায়। কখনো নিজের কাছে, কখনো ভাগ্যের কাছে, আবার কখনো আপনজনদের কাছে। জীবনের প্রতিটি মুহূর্তে নিজেকে সময় দিন, কারণ আপনার সবচেয়ে প্রথম প্রয়োজন আপনি নিজেই। মনে রাখবেন, প্রয়োজনের চেয়ে বেশি ভালো মানুষ হলে মানুষ আপনাকে প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করবে। সম্পর্ক যতই খারাপ হোক না কেন, তা কখনো পুরোপুরি ভেঙে দেবেন না, কারণ নোংরা জল তৃষ্ণা মেটাতে না পারলেও আগুন নেভানোর কাজে ঠিকই আসে।
পৃথিবী যখনই আপনাকে বিপদে ফেলে ঈশ্বর তখন হাজারটা নতুন রাস্তা খুলে দেন। যে বিশ্বাস করে তার চেয়ে বড় বোকা হলো যে বিশ্বাস ভাঙে, কারণ সে সামান্য কিছু স্বার্থের জন্য একজন ভালো মানুষকে চিরতরে হারিয়ে ফেলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। আর যদি এখনও সনাতন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা নিয়মিত এমন ভক্তিমূলক ও ধর্মীয় ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ। সবাই ভালো থাকুন। জয় শ্রীকৃষ্ণ।